দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী মাহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহসিন, দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক চলছে, কি অবস্থা দেখছেন, কি পর্যায়ে আছে এই আলোচনা এখন? অনেকে বলছেন যে এই যে সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এখন, এটি করতে হলে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে এবং কারণ হচ্ছে যে এই সীমানা নির্ধারণের যে এখতিয়ার এটি নির্বাচন কমিশনের, এবং যদি আলাদা করে কোনো কমিশন করা হয় সীমানা নির্ধারণের জন্য তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করা হবে, সেই ধরনের কথা কিন্তু কেউ কেউ বলছেন এবং বলছেন যে এটি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, নতুন করে এটি যদি কমিশন করা হয় সেই সংবিধানের পক্ষে, সেই সংশোধনেরই পক্ষে অনেকে, আবার কেউ কেউ পক্ষেরা। কিছুক্ষণ আগে বিটিভিতে যেহেতু এটি সম্প্রচার হচ্ছে, আমরা শুনছিলাম যে একজন রাজনীতিবিদ তিনি বলছিলেন যে এইভাবে নির্বাচন কমিশন যেহেতু পুরো নির্বাচন প্রক্রিয়াটার সঙ্গে সংযুক্ত থাকে এবং তাই তাদের হাতে সীমানা নির্ধারণের বিষয়টি থাকা উচিত এবং সংবিধানের এই যে কাটাছেঁড়া না করার পক্ষে তিনি বলছিলেন। সেখানে ঐকমত্য কমিশনের সহসভাপতি, আজকের এই যিনি বৈঠকের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলছিলেন যে এই যে তাদের যে উদ্যোগ কিংবা তাদের যে কাজ চলছে, যে ঐকমত্য কমিশন সহ যেসব কমিশন হয়েছে সেগুলো আসলে সংবিধান কিন্তু মেনে হয়নি, কারণ এটি একটি রাষ্ট্র ব্যবস্থা গত 16 বছরের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির কিংবা যারা ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতাচ্যুত করার পর, গণ অভ্যুত্থানের পর আর এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। তো সেই স্বাভাবিকভাবেই সংবিধানে অনেক কিছু নাই, কিন্তু আলোচনা করতে হবে নতুন করে কিভাবে একটি নতুন পদ্ধতি কিংবা নতুন ব্যবস্থা চালু করা যায়, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে। তো সেই জন্য রাজনৈতিক দলগুলোকে সেই পুরনো প্রথা কিংবা পুরনো যে সকল কথাবার্তা সেইগুলো না বলে কিভাবে সামনে একটি সুন্দর ব্যবস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তিনি আহ্বান জানাচ্ছিলেন। আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন। আর তো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে জানেন যে রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন তার কাছে ক্ষমা চাইলে, এবং এটি রাজনৈতিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক সময় হয়ে থাকে। তো সেই বিষয়েও একটি আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে এখনও সেই দুটি বিষয়ে আলোচনা এখনও হয়নি। নিশ্চয়ই মধ্যাহ্ন বিরতির পর এই বিষয়ে আলোচনা হতে পারে। ওজমা।